শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? ঠান্ডা পড়েছে খুব। আমি এই কিছুক্ষণ আগে চা করে চাটা খেয়ে ঘরের কাজ করে পুজো করে এলাম। মান্তুকে নিয়ে বসে এই যে কি টিফিন খাবো, একটু না খেলে শরীরটা প্রচণ্ড দুর্বল আমার। এই যে কেক নিয়ে এসেছি, বাবুর্চি কেক দুটো, ও একটা আমি একটা খাচ্ছি। আর 10 টাকা দামের একটা দুধের প্যাকেট এনে ওকে একটুখানি দিয়েছি, আমি একটুখানি নিয়েছি, আর আমার মিনুকে একটু দিয়েছি। আর খেয়ে এই যে মান্তু খাচ্ছে, দেখো। বল মান্তু, শুভ সকাল বন্ধুদের বলতে হয়, বলো বলো বলো। মুড বলবো না আজকে, আমি ভালো লাগছে না, মুডে থাকে ও। সবসময় আপাদমস্তক চিন্তা, এই কাজ নেই তো ওর, খালি চিন্তা কোন ব্যাগ দেবে, কোন লোহা কিনে দেবে, কখন ওকে মেহেন্দি পরিয়ে দেবে। আমার এই শরীরটা খারাপের জন্য সব একসঙ্গে নিতে পারি না, চুপচাপ থাকি। ও সে আমাকে বলিয়েই ছাড়বে, ও মা দেবে তো, ও মা করবে তো, মেহেন্দি পরিয়ে দেবে তো, করবে তো। এক বচন সারাক্ষণ আমাকে শুনতে হয়। সেটাও ধৈর্য ধরে রয়েছি যে ঠাকুর আমার শরীরটা একটু ঠিক করে দাও। এই চুপ চুপ চুপ, এই চুপ চুপ, আবল তাবল কথা বলবি না মান্তু। আমি কিন্তু ভিডিও করছি মান্তু, আবল তাবল কথা বলবি না। হ্যাঁ, কখন যে ওর কার ওপর কী রাগ হয় বোঝা মুশকিল। ওরকম করেই একটা দিন কেটে যাচ্ছে। ভাবছি কি করব, একটু নিজেকে ডাক্তার দেখাবো নাকি, শরীরটাকে এত দুর্বল লাগছে কেন। এতদিন 10 বছর ধরে সে গেছার পর থেকে আমি খুব চটপটে ছিলাম, প্রচুর খাটতাম, প্রচুর কথা। এখন সংসারে ঘরের কাজ করছি ঠিকই, কিন্তু চোখটাকে বন্ধ করে অনেকটাই ছেড়েছে যদিও, তাও কিছুটা। এটা সম্পূর্ণ দুর্বলতার জন্যই হচ্ছে, ভেতর দিয়ে এত দুর্বল হয়ে গেছে শরীরটা। এই 4-5 দিন হলো এরকমভাবে আমার চলছে। শরীরটা মনে শুয়ে থাকি। সকালবেলা নাতনি ফোন করেছিল, তুমি কবে আসবে দিদুন, কবে আসবে দিদুন। শরীরটা ঠিক না হলে সাহস পাই না। যে সত্যি ওদের কাছে গেলে ওদের নিয়ে একটু দৌড়াদৌড়ি করতে হয়। আমি এই বাড়িতে যখন তখন এই যে ডাল বসিয়েছি, ডাল ভাত আলু সেদ্ধ করব, করে আমি শুয়ে থাকি। 12টার মধ্যে খেয়ে দিয়ে মান্তুকে নিয়ে শুয়ে থাকি। ওদের বাড়িতে গেলে তো সেটা হয় না, ওরা বাচ্চা মানুষ, ওরা দিদুনকে ধরে থাকবে। ওর জন্য শরীরটা এত খারাপ বন্ধুরা। কাকে বলবো, তোমরা একটু আশীর্বাদ করো আমাকে, আমার যেন